মিডিয়া নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। আর এই সোজাসুজি প্রশ্নের ক্ষেত্রে বেশ কিছু সোজা প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে, যে সোজা প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্ন, যে প্রশ্নগুলো কোথাও বাংলায় যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদেরও প্রশ্ন, এবং একই সঙ্গে যারা সমর্থক, বিভিন্ন দলের সমর্থক, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সমর্থক, তাদেরও এই প্রশ্নগুলো রয়েছে। এবং সেই প্রশ্নগুলো যেরকম প্রতিদিনের মতো সোজাসুজি স্বর্ণালীতে শুরুতেই আমি সেই প্রশ্নগুলো রাখি, আমাদের পোলগুলো থাকে, যে প্রশ্নগুলোর সঙ্গে আপনাদের উত্তর ভীষণ রকম প্রাসঙ্গিক, আপনাদের উত্তর দরকার যে প্রশ্নগুলোর ক্ষেত্রে, যে আপনারা সেটা মনে করছেন না মনে করছেন, আপনার এই প্রশ্নের সঙ্গে সহমত নাকি এর অন্য কোনো মত রয়েছে। তো দেখে নেওয়া যাক আজকে এই সোজাসুজি স্বর্ণালী শুরু করার আগে ঠিক কি প্রশ্নগুলো আমরা তুলে ধরলাম সোজাসুজি, যেগুলো মানুষের প্রশ্ন, রাজনৈতিক নেতৃত্বের প্রশ্ন, একই সঙ্গে সাধারণ কর্মী সমর্থকেরও প্রশ্ন। চোখ রাখছি আমার প্রথম প্রশ্নে। এক, নন্দীগ্রামে কি ইতিহাস তৈরি করলো? নন্দীগ্রাম কি ইতিহাস তৈরি করলো? অবশ্যই জানাবেন আপনাদের উত্তর, যে কি মনে করছেন আপনারা। আমার দ্বিতীয় প্রশ্ন আজকের, বাংলা মানুষের রায় তৃণমূলের পক্ষে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে কোথাও প্রশ্ন উঠে গেল? কারণ দল স্টার মার্কস পেয়ে পাশ করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাশ করতে না পারা, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। তাই সোজা প্রশ্ন, যে বাংলার মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে কি প্রশ্ন উঠে গেল? 3 নম্বর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন? এই প্রশ্ন ইতিমধ্যেই রাজনীতির অন্দরে ঘোরাফেরা করছেন। তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, নাকি অন্য কোনো উপায় রয়েছে? 4, বিজেপির দিকে আসি। বিজেপি কি বাংলার মন বুঝতে ব্যর্থ? এতবার, এত দফায় দফায় প্রচার, হেভি ওয়েট প্রচার, এবং তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে কোথাও বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কোথাও ডেলি প্যাসেঞ্জারই করছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে বিজেপি কি বাংলার মন বুঝতে ব্যর্থ? যদিও অনেকগুলো আসন পেয়েছে, সেটাই কি আরো একবার প্রমাণিত নয়? 5, আজকে 5 নম্বর প্রশ্ন, আইএসএফ এর সঙ্গে জোটের মাসুল কি গুনতে হলো বামেদের? বামেদের এই ভয়ঙ্কর পরিণতি, একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়া বা কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়াটা কি প্রত্যাশিত ছিল? আইএসএফ এর সঙ্গে জোটের মাসুল কি গুনতে হলো বামেদের? এবং আজকের 6 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, বিরোধী দলনেতার ভূমিকায় কি বসতে চলেছেন শুভেন্দু অধিকারী? যদিও দল নিজে ভালো পারফর্ম করলেও দলের ক্ষেত্রে আরো অনেক প্রত্যাশা ছিল তার কাঁধে, কিন্তু যে ছবিটা স্পষ্ট হচ্ছে, বিরোধী দলনেতার জায়গায় কি বসতে চলেছেন শুভেন্দু অধিকারী? এই মুহূর্তে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজবো একদম সোজাসুজি। তবে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রথমে রয়েছেন বিজেপি নেত্রী রাখি মিত্র। রাখিদি, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। রাখিদি, আমি আপনার কাছে ওই একই প্রশ্নগুলো নিয়ে আসছি। নন্দীগ্রাম কি কোথাও ইতিহাস হয়ে রইল? এক, এবং দ্বিতীয় আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরাজয়কে আপনারা কিভাবে দেখছেন? নন্দীগ্রাম ইতিহাস হয়ে রইল এই জন্য যে তুমি একটু আগে বলছিলে যে অনেকে বলছে যে পার্টি স্টার মার্কস পেয়েছে কিন্তু স্টুডেন্ট ফেল করেছে। আরেকটা কথা আছে, অপারেশন সাকসেসফুল বাট দ্য পেশেন্ট এক্সপায়ার্ড। নন্দীগ্রাম বোধহয় একমাত্র জায়গা যারা রিয়েলাইজ করে নিল, প্রথম হচ্ছে মমতা ব্যানার্জির পা ভাঙার যে গল্পটা ছিল, তারা রিয়েলাইজ করলো যে ওটাতে কতটা একটা ফলসহুড ছিল। নন্দীগ্রামের লোকেরা রিয়েলাইজ করলো, দে রিজেক্টেড হার। সেকেন্ডলি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের মুখে বলেন যে নন্দীগ্রাম এমন একটা জায়গা যেখান থেকে উনি উঠে এসেছেন, ওনার পলিটিক্যাল কেরিয়ারটা উঠে এসছে, সেই নন্দীগ্রামের দিকে কিন্তু উনি গত 10 বছর তাকাননি। উনি হঠাৎ একটা জাস্ট ওনার মনে হলো, একটা মিটিং এ গেলেন, উনি হঠাৎ গিয়ে দাঁড়িয়ে বলে দিলেন আমি নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছি। এবং তখন উনি বললেন যে আমি যদি জিতি আমি তোমাদের জল দেবো, তোমাদের স্কুল দেবো, তোমাদের কলেজ দেবো। নন্দীগ্রামের লোকেরা এই জিনিসটাকে ওনাকে খুব ভালো করে বুঝিয়ে দিল যে দিদি, যেখান থেকে আপনি উঠেছিলেন সেই জায়গাটাকে কিন্তু গত 10 বছর আপনি মনে রাখেননি। নন্দীগ্রাম ওনার রেজাল্টের রিপোর্ট কার্ডটা ওনার হাতে দিয়ে দিল। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, একটু আগেই শুনছিলাম আইএসএফ এর কথা, যে আমরা তৃণমূলের যিনি আছেন উনি বলছিলেন আমরা অ্যাপিজমেন্ট বা বলে আইএসএফ এর মতো পার্টিদের সাথে আমরা কিছু করি না।
তো লেট মি রিমাইন্ড হিম, ইট ওয়াজ মমতা ব্যানার্জি যিনি ইন্ডিয়া টুডে কনক্লেভে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আইএসএফ এর কথা, তখন উনি বলেছিলেন ওই ফুরফুরা শরীফ, ওই বাচ্চা ছেলেটা, ওরা আমাদের সাথে আছে। তো আজকে কিন্তু ওনারা রিজেক্ট করতে পারেন না যে আইএসএফ ওনাদের সাথে নেই বা ছিল না, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন। সুতরাং ফুরফুরা শরীফের সাথে আমরা নেই, থাকি না, বা ওই কমিউনাল ফোর্সেস এর সাথে আমরা নেই, এই কথাটা বলা কিন্তু একটা মিথ্যা কথা বলা হবে।